বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 9 জ্যৈষ্ঠ, 24শে জিলকদ, 23শে মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। 1992 সাল থেকে জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হয়। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিওতে শীর্ষ ধরিত্রী সম্মেলনের জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, আর তখন থেকেই আজকের এই দিনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচার অভিযান। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বর্ষিজোর ইকো পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন, পরিবেশ ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আজ বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মধ্যে সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টর্টয়েজ রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23শে মে দিনটি বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু হচ্ছে। আজ সর্বসাধারণের কাছে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রয় করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রমটি আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। পবিত্র ঈদ উল আজহার ঘরমুখী মানুষের সুবিধার জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসন বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলে চলাচল করার ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনে 2রা জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ, 3রা জুনের বিক্রি হচ্ছে 24শে মে, 4ঠা জুনের আসন বিক্রি হবে 25শে মে, 5 জুনের আসন বিক্রি হবে 26শে মে এবং 6 জুনের আসন বিক্রি হবে 27শে মে। এছাড়া আগামী 30 মে থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচং। সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগ গ্রহণ করলেই হবে না, সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পারে এই জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের কার্যকরী ভূমিকা রাখতে। উপজেলা পরিষদে আয়োজিত সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিলেট চেম্বারে ব্লক বাটিক বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। অনুষ্ঠানে 30 জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা আফতাবউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। এতে অভিভাবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত 3 দিনে হবিগঞ্জের চুনারঘাট ও মাধবপুরে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, জামাকাপড়, মাদক দ্রব্য, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল। আটককৃত পণ্যের মূল্য প্রায় 45 লক্ষ টাকা। সিলেটের বিয়ানীবাজারের সড়কে শেওলা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি থাকায় একটি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পরিষেবা বলতে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্কতার সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুরে 1টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার